আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে বাংলা উচ্চারণের তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করছেন, যদি আপনার কাছে মনে হয় আমাদের ক্লাসগুলো উপকারী, তাহলে অবশ্যই আপনি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু, ছোট ভাই, বোন অথবা জুনিয়রকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমরা এর আগের দুটো ক্লাসে অধ্বনির উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সমজাতীয় কিছু ধ্বনি বা বর্ণের উচ্চারণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হ্রস্ব ই অথবা দীর্ঘ ই, এই দুটো বর্ণ দেয়া আছে। অর্থাৎ এই দুটো বর্ণের যাই থাক, উচ্চারণের সময় কি হবে? হ্রস্ব ই হবে। ঠিক একই রকম কারের ক্ষেত্রে যদি কার থাকে, অর্থাৎ হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার, যেই কারই হোক না কেন, উচ্চারণের সময় হ্রস্ব ইকার হবে। কথা বুঝতে পেরেছেন আশা করি। এখানেও ঠিক একই রকম হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার যাই থাক, উচ্চারণের সময় কি হবে? হ্রস্ব উকার হবে। রি থাকলে রয় রসিকার রি হবে, রিকার থাকলে রিকার হবে, রেফ থাকলে র হসন্ত হবে, শুধু র না, র হসন্ত। রফলা থাকলে রফলা হবে, ন থাকলে মূর্ধন্য দন্তন্য থাকলে দন্তন্য হবে, জ থাকলে বর্গীয় জ হবে, র র র যেটাই থাক বসন্য র হবে, তালবস্য দন্তস্ব মূর্ধন্যস্ব তালবস্য হবে, এবং ঝ থাকলে ঝ হবে। যারা এটা ক্লিয়ারলি নিতে পারছেন না, তারা অবশ্যই ভিডিওটা পজ করে আগে এইটুকু ভালো করে মেমোরাইজ করবেন বা বোঝার চেষ্টা করবেন, তাহলেই আপনি ইনশাল্লাহ পরবর্তী অংশটা বুঝতে পারবেন। এবার আমরা সামনের অংশে আগাই। খেয়াল করুন, যেমন দেখুন আমি একটা শব্দ লিখলাম এরকম, ঈদ। এই যে ঈদ শব্দের বানানটা আমরা অনেকে যদি এরকম লিখি, কিন্তু সঠিক বানানে কি হবে? হ্রস্ব ইকার হবে। এবার আপনি একটু খেয়াল করুন, এই ঈদ শব্দের বানানে এরকম দীর্ঘইকার দিলেও উচ্চারণের সময় অবশ্যই আপনাকে কি লিখতে হবে? হ্রস্ব ইকার, হসন্ত। কেন হসন্ত আসবে সেটা আপনারা আশা করি ইতোমধ্যে জেনেছেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করতে হবে, আমি একটা শব্দ লিখলাম ঋতু। কি লিখলাম? ঋতু। এই ঋতু শব্দটা যে আছে, এটার উচ্চারণ কি হবে? রয় রসিকার রি, তয় রসুকার তু, ঋতু। আমি একটা শব্দ লিখলাম জাতা। একটু খেয়াল করবেন, এই জাতা শব্দের মধ্যে কিন্তু অন্ত জ আছে। যেহেতু অন্তস্থ জ আছে, উচ্চারণের সময় এটা হবে কি? বর্গীয় জ হবে। কথা ক্লিয়ার? আমি লিখলাম ঝাড়ু। খেয়াল করতে হবে, এই যে ঝাড়ু শব্দটা যে আছে, এটার উচ্চারণ কি হবে? উচ্চারণের সময় বানানটা এরকম হবে, ঝাড়ু। আমি লিখলাম বর্ণ, এরকম একটা শব্দ লিখলাম বর্ণ। এটা উচ্চারণের সময় কি হবে একটু খেয়াল করুন। আমরা বয়ের জায়গায় তো অবশ্যই ব দেব, ব তো আর উচ্চারণের সময় পরিবর্তন হয় না। আচ্ছা, কিন্তু এখানে রেফ আছে, আর আমরা জানি রেফ থাকলে উচ্চারণ কি হবে? র হসন্ত হবে। কি হবে? র হসন্ত হবে। বর, র হসন্ত। মূর্ধন্য ন আছে, দন্ত ন হবে। আর শব্দের শেষে অ থাকলে তার উচ্চারণ কি হয়? ও হয়। তাহলে এখানে কি দিয়ে দিব? ও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই ভিডিওটা পজ করে আবার দেখে নেবেন। আমি একটা শব্দ লিখলাম সাহস। এই শব্দটার বানান কিন্তু এইটা, কিন্তু উচ্চারণের সময় সা হবে তালব্যস্য, আর হোস হ ওকার আরেকটা কি হবে? তালব্যস্য হবে। আশা করি সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন বিষয়টা। এরকমভাবে এখানে যতগুলো বর্ণ আছে, এই সকল বর্ণগুলোর উচ্চারণ, এই যে শেষের যে বর্ণগুলো আছে সেইগুলো হচ্ছে উচ্চারণ পদ্ধতি হবে। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপর আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এখানে এইটুকুর মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলা কি ধরনের ঝামেলা আছে সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব এখন ইনশাআল্লাহ। এই ঝগুলো যে আছে, এর উচ্চারণ যদি কোনোভাবে, মনে রাখবেন, এর উচ্চারণ যদি তালব্য শ যে আছে, শগুলোর উচ্চারণ দুইটা হতে পারে। একটা হচ্ছে এই শগুলো শয়ের মতো উচ্চারিত হতে পারে, আরেকটা হচ্ছে ছয়ের মতো উচ্চারিত হতে পারে। এইটুকু বুঝবেন। শয়ের উচ্চারণ কয়টা? দুটো। একটা হচ্ছে স, স এরকম আওয়াজ হবে, আর আরেকটা হচ্ছে স এরকম আওয়াজ হবে। যদি ধ্বনিটা ছয়ের মতো হয়, তাহলে তার পরিবর্তে আমরা লিখব হচ্ছে দন্ত স, আর যদি শয়ের মতো হয় তাহলে তার পরিবর্তে আমরা তালব্য শই দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কোথায় এটা দেবো? আমরা এটা বুঝতে পারি, এখানে সাহস, এখানে শয়ের মতো উচ্চারিত হয়েছে তাই তালব্য শ দিয়েছে। কিন্তু যদি শব্দটা আমি লিখতে চাই শ্রম, তখন কিন্তু শব্দটা যে আছে এর উচ্চারণ, শয়ের উচ্চারণ কি? সোম না, শয়ের উচ্চারণ হচ্ছে শ্রম। যেহেতু শ্রম শয়ের উচ্চারণ ছয়ের মতো হয়েছে, তাই এখানে আমরা এটার উচ্চারণটা লিখব এরকম, শ্রম। আশা করি সবাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। আমি একটা শব্দ লিখলাম শ্রদ্ধা।
কি বললাম বলুন তো? শ্রদ্ধা। এই শব্দটা যে আছে এটার উচ্চারণ ঠিক সেম হবে শ্রদ্ধা, যেহেতু তালব্যস্বর জায়গায় দন্তস্ব হবে, কারণ উচ্চারণটা কার মতো হয়েছে? সয়ের মতো হয়েছে, স্রোত, আর এখানে হবে কি? ধা। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এখানে যত শব্দের উচ্চারণ স আছে এবং শয়ের উচ্চারণ সয়ের মতো হবে, সেখানে তালব্যস্বর দিয়ে দন্তস্ব ব্যবহার করবেন। আশা করি এইটুকু যদি আপনি শিখে থাকেন তাহলে বাংলা উচ্চারণের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম একসাথে শিখে ফেলতে পেরেছেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।